দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে আশার আলো দেখিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই বাছাই শেষে ৩,৮,৯৭৫ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাদের ফেরত নেওয়া হবে না। ফলে নতুন এই ঘোষণার আশা যেমন জেগেছে, তেমনি প্রত্যাবাসন কবে শুরু হবে তা নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। নিজেদের দেশে ফিরতে চান নিজেদের ভিটে মাটিতে, কিন্তু দীর্ঘ 9 বছর ধরে সেই ফেরার অপেক্ষায় যেন শেষ হচ্ছে না। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকার মধ্যে যাচাই বাছাই শেষে প্রায় 3,09,000 রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের ফেরত নেওয়ার কথা জানিয়েছে দেশটি। মিয়ানমারের এই বিবৃতি ঘিরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সবার চোখে ফিরেছে আশার ঝিলিক। আর এখন দেশের মাঝে ফিরে যায় বেলাতে জাস্ট কোনো কিছু না চাই, অনলি একখান চিজ আর আইডেন্টিটি ক্লিয়ার করে লইব। আর সেকেন্ড মাঝে এখন যাই বই আর মা বাবার খবর আর সংযোগবর্তী কুলো হালে ফেলে আছি। আর বেশি অতি বর্মালা পেটু না। আর এখন এড়ে বাংলা সম্বন্ধে আর তো জানো আর চাই আর দেশে আছে অনারারে অনুরোধ করে আর দেশে আর সুরত গুলো করব। প্রত্যাবাসনের বিষয়ে এখনো সবচেয়ে বড় প্রশ্ন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কবে শুরু হবে ফেরত ফাটানোর প্রক্রিয়া? মিয়ানমার বলছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই বাছাই করা ব্যক্তিদের ফেরত নেওয়া হবে। কিন্তু রাখাইনে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার কারণে নির্দিষ্ট সময়সীমা এখনো স্পষ্ট নয়। ফলে নতুন ঘোষণাকে কেউ দেখছেন দীর্ঘদিনের প্রত্যাবাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে, আবার কেউ মনে করছেন ঘোষণা নয়, বাস্তবে প্রত্যাবাসন শুরু হওয়াটাই এখন মূল বিষয়। 9 বছর হয়ে যাচ্ছে, সে কারণে যদি এই প্রত্যাবাসন প্রক্রিয়া আরও বিলম্বিত হয়, তাহলে মনে করি যে রোহিঙ্গাদের যে ঝুঁকি বা হুমকি মনে করি সেটি আরও বাড়বে, এবং প্রত্যাবাসন প্রক্রিয়া যেভাবে তারা করতে যাচ্ছে সেটি আসলে প্রত্যাবাসনের মুখ দেখবে কিনা সেটি কিন্তু সন্দেহ রয়েছে। বাংলাদেশ চাইলেই যে প্রত্যাবাসন করতে পারবে বিষয়টা তো এরকম হলে তো বাংলাদেশ সফল হয়ে যেত। এটি মূলত নির্ভর করছে মিয়ানমার সরকারের উপর, রাখাইনে যারা এখন দখলে আছে তাদের উপর। তবে প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের বড় দাবি নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। কারণ নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগের কারণে আগের উদ্যোগগুলো বড় আকারে বাস্তবায়িত হয়নি। তাই নানা নাটকীয়তায় প্রত্যাবাসন আটকে আছে বলে দাবি বাস্তুচ্যুত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর। বাস্তুচ্যুত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি দাবি দ্রুত এবং নিরাপদ টেকসই প্রত্যাবাসন। মিয়ানমারের সাম্প্রতিক ঘোষণায় প্রত্যাবাসনে কিছুটা সম্ভাবনা তৈরি হলেও তা নিয়ে রয়েছে এখনো নানান অনিশ্চয়তা। রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি দ্রুত, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে তারা ফিরে যেতে চান তাদের ভিটামাটিতে। FM সুমন, ওয়ান নিউজ, কুতুপালং, কক্সবাজার।